কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি, তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানিকারকদের নাম উচ্চারণ করতে হবে। বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানির পশু কেনার সময় বা কেনার পর এটা কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে। তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য। নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক, 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 এভাবে সবার নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন। কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করতে হয় বলা সুন্নাহ। বাংলা কেউ বলতে পারে, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয়, তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করাটা উত্তম। তবে সেটা কোরবানি করার পর, পশু জবাই করার পর। আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানির পশু জবাই করার পরে কাজটা জবাই করার পরই করতে হয়। তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানির পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়াতুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি, এই ধরনের ঘড়ি পাওয়া যায়। এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? ছবি দিয়ে দিয়েছেন আপনি। না প্রিয় দর্শক, এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না, কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে, বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো এটি আপনি করতে পারবেন না। আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা, সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া, এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে। এগুলো একটা মাকরুহ করেছে, এর জন্য এই কাজটি আপনি করবেন না, অনুচিত কাজ। এটি থেকে বিরত থাকা ভালো। অন্য ঘড়ি আপনি করতে পারেন, কিন্তু এই ঘড়িতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো, এগুলো নিয়ে আপনি টয়লেটে যাবেন না।